সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সপ্তাহে আজকের প্রথম দিন, কিন্তু গত কয়েকদিনের মধ্যে বেশ অনেকগুলি তথ্য বেরিয়ে এসেছে, যেটি আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। জিডিপি ডাটা বেরিয়ে এসেছে আজ সকালে। লেবার আনএমপ্লয়মেন্ট ডেটা, যেটা আমরা বলে থাকি এমপ্লয়মেন্ট ডাটা, সেটা বেরিয়ে এসেছে। কনজিউমার এক্সপেন্ডিচার রিপোর্ট বের হয়ে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ একজন লেবার ডিপার্টমেন্টের যারা স্ট্যাটিস্টিক্স দেখে থাকেন তাকে পরিষ্কার করছেন, ফায়ার করেছেন। বাট অল দিস থিংস হোয়াট ইট মিনস ফর আস, তার মধ্যে হয়ে গেল গত বুধবার ফেডারেল রিজার্ভের মিটিং। তারা সেখানে কি বলেন তার কিছু উল্লেখযোগ্য অংশ তুলে ধরবো, কিন্তু এই সব কিছু বিষয় আসলে আমাদের সাথে কি সম্পর্ক সেটিও আমরা বুঝে যাব কিছুক্ষণের মধ্যেই, এবং সেপ্টেম্বরে আমরা কি আশা করছি সেটা আমি অনুমান করার চেষ্টা করবো এবং সেটি আমি তুলে ধরবো। এর সাথে ইমিগ্রেশন দুটি ব্রেকিং নিউজ থাকবে, সেটিও আমি আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে চলুন শুরু করি। গত বুধবার থেকে, অর্থাৎ গত পরশু দিন, জুলাইয়ের 30 তারিখ, আজ 1 তারিখ অগাস্টের, অনেক বড় বড় রিপোর্ট এসেছে। আমরা চেষ্টা করবো আমাদের অ্যানালিসিস আপনাদের কাছে তুলে ধরার। ওকে, দ্য ফেডারেল রিজার্ভ তারা জুলাইয়ের 30 তারিখে মিট করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ইন্টারেস্ট রেট কমাবেন না। আমি এটির হাইলাইট কিছু আপনাদের কাছে তুলে ধরবো অফ দ্য প্রেস কনফারেন্স, যাতে করে আপনাদের কাছেও এই ইনসাইটটা থাকে, শুধু আমি নয়, আমরা সবাই এক পেজে থাকব। এবং সেখানে তারা এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে সেপ্টেম্বরে কী হতে যাচ্ছে। আমরা শুরু করব তাদের অফিসিয়াল রিটেন স্টেটমেন্ট থেকে, যেটি তারা প্রকাশ করেছেন এই অনুষ্ঠানের পরে, তাদের মিটিংয়ের পরে। এবং যেমনটি আশা করা হয়েছিল, যেটি আপনারা অনস্ক্রিনে দেখছেন, ফেডারেল রিজার্ভ সিদ্ধান্ত নিয়েছে যে ফেডারেল ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট, যেটি 4.5% আছে এখন, তারা এটি কমাবেন না, অর্থাৎ দেয়ার ইজ নো রেট কাট। সো এর কয়েক পাতা নিচে যদি আমরা যাই, পরবর্তী যেটি আপনারা অনস্ক্রিনে দেখছেন, এটি বলছে যে তারা কমিটেড আছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা প্রিপেয়ার আছেন। কি ব্যাপারে? তারা অ্যাডজাস্ট করবেন ইন্টারেস্ট রেট অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, যেভাবে তারা মনে করবেন যে এটা এখন অ্যাডজাস্ট করার সময় হচ্ছে, তার জন্য তারা প্রস্তুত আছেন। সো এটাও কিসের উপর বেস করে হবে? হোয়াট ইজ ইট গোয়িং টু বি বেসড অন? কিসের উপরে ভিত্তি করে তারা এটা করবেন? তো তারা বলছেন, যেটি আপনারা অনস্ক্রিনে এখন দেখছেন, যে এই যে কমিটিটি আছে, তাদের অ্যাসেসমেন্ট কয়েকটি জিনিস হাতে নিয়ে করবেন তারা। দে উইল টেক ফিউ থিংস ইনটু অ্যাকাউন্ট। অনেক কথা বলছেন, বেশ কয়েকটি জিনিস, ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশনের কথা তারা বলছেন, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে লেবার মার্কেটের কন্ডিশন কি, যেটি নিয়ে কিছুক্ষণ পরে আমরা আলোচনা করবো। অ্যান্ড দিস ইজ নট এ গুড নিউজ ফর মেনি, কিন্তু আমাদের সত্যটা জানতে হবে। সো লেবার মার্কেট কন্ডিশনের উপরে তারা কথা বলবেন, এইটি নেবেন তাদের চিন্তাভাবনায়। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যেটি আমরা বলে থাকি, ফাইন্যান্সিয়াল অবশ্যই দেখবেন তারা, এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। সো যে শেষ অংশটি, দ্য লাস্ট পার্ট, আমি উল্লেখ করলাম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, ইট রিয়েলি রেফার করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাম্প ট্যারিফ পলিসি। নাও কিছু হাইলাইটস আমি আপনাদের কাছে তুলে ধরবো, এবং প্রথম প্রশ্ন, দ্য ফার্স্ট কোয়েশ্চেন যেটি জিজ্ঞাসা করা হয়েছিল, ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কি কমাবে না কমাবে না আগামী সেপ্টেম্বরের 17 তারিখে। তাদের আসলে মিটিংটি শুরু হবে 16 তারিখ, শেষ হবে 17 তারিখে। সো সেদিন তারা ঘোষণা করবেন। আলমগীর জনি, অনুষ্ঠান শুরুর আগে থেকেই বসে আছি। থ্যাংক ইউ। ওকে, সো আপনারা নিজেরা দেখলেন জেরোম পাওয়েল বলছেন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ। উনি বলছেন ডিসিশন হ্যাজ নট ইয়েট বিন মেড, এখনও তারা কোনো সিদ্ধান্ত নেননি। তারা অ্যাসেস করবেন আগামী 2 মাসের যে ইনফ্লেশন ডাটা, অর্থাৎ মুদ্রাস্ফীতির যে তথ্যটি আসে পরিসংখ্যান, সেটি, লেবার মার্কেট ডাটা, এমপ্লয়মেন্ট ডাটা, তাদের আগামী সেপ্টেম্বর মিটিংয়ের আগে। ওকে, সো আমি যেটি এখন আপনাদের দেখাবো সেটা হলো মার্কেট কি মনে করে, অর্থাৎ বেশিরভাগ বোদ্ধা যারা আছেন অর্থনৈতিক, তারা কি মনে করছেন সেটি একটু দেখে নিব অনস্ক্রিনে। এটি আসলে সিএমই ফেড ওয়াচ টুল, আপনারা দেখে নিতে পারেন। এটি প্রেস কনফারেন্সের আগের ঘটনা। 59.8% সম্ভাব্যতা ছিল যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবে সেপ্টেম্বরে। নাও এই কনফারেন্স হয়ে যাওয়ার পর, বুধবারের কথা বলছি, সেই সম্ভাব্যতা রেট কমে আসার সেপ্টেম্বরে, সেটা আরও কমে এসেছে 59.8% থেকে 46%, কিন্তু কিছুক্ষণ পরে আরও ম্যাজিক শুনতে পারবেন। সো অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে পাওয়েল
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, উনি প্রশ্নর উত্তর দিয়েছেন, হি ইজ অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স, কিন্তু দ্য মার্কেট, দ্য স্টক মার্কেট অ্যান্ড অর্থনীতিবিদ যারা আছেন তাদের ভিত্তি তার নড়ে গেছে, তারা বিশ্বাস করছেন না যে তারা ইন্টারেস্ট রেট সেপ্টেম্বরে কমাতে পারেন। সো জেরোম পাওয়েল ইতিপূর্বে বলেছিলেন যে তারা ইন্টারেস্ট রেট কমাবেন না, দে আর নট কাটিং ইন্টারেস্ট রেট। তার কারণ হচ্ছে অনেক অনেক অনিশ্চয়তা রিগার্ডিং ইনফ্লেশন দ্রব্যমূল্য, দুঃখিত, মুদ্রাস্ফীতি যেটিকে আমরা বলে থাকি, এ ব্যাপারে অনেক বেশি তারা অনিশ্চিত, এবং বিভিন্ন যে ইনফরমেশন আসছে তাদের কাছে ফ্রম ট্যারিফ, এটির ব্যাপারেও তারা অনেক অনিশ্চিত। নাও টাইম হ্যাজ প্যাসড, অনেক সময়ই পার হয়েছে এখন ট্যারিফের ব্যাপারে। আমরা কিন্তু অনেক কিছু এখন জানি, উই নো দ্য ট্যারিফ রেটস, আমরা এখন বেশ কিছু ট্যারিফ জানি, যদিও কিছুক্ষণ পরে আমি আলোচনা করবো, যারা নিয়মিত আওয়ার ডেমোক্রেসি দেখে থাকেন রাত 8টায়, সেখানে আরও বিস্তারিত আলোচনা হবে। এই যে আমরা ট্যারিফ সম্বন্ধে এখন জানি, এবং এটি কিন্তু অনেক দেশের উপরে বসিয়ে দেওয়া হয়েছে এখন, দে আর প্লেসড অন এগেনস্ট মেনি কান্ট্রিজ। সো এই নিউ ইনফরমেশন, এটির কারণে কি এই সার্টিনিটির সিচুয়েশনের কোনো সম্ভাবনা আছে কিনা যে রেট কাটের, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমে আনার ব্যাপারে তিনি যেটি বলছেন যে অনেক টোটালিটি অফ এভিডেন্স, সামগ্রিকভাবে যত রকম তথ্য প্রমাণ দরকার, এবং টোটালিটি অফ দ্য ডেটা, মিনিং সমস্ত তথ্য যেটি আছে, তাহলে তারা ইন্টারেস্ট রেটের ব্যাপারটাতে ডিসিশন নেবেন, তার আগে নয়। বাট ইট ইজ রিয়েলি গোয়িং টু বি দ্য ডুয়াল ম্যান্ডেট। আপনাদেরকে বহুবার আমি বলেছি যে তাদের দুটি লক্ষ্যমাত্রা থাকে, এটিকে বলা হয় ডুয়াল ম্যান্ডেট। সো তাদের ফোকাস, দ্যাটস দেয়ার ফোকাস। এইটি ইনফ্লেশন ডাটা, একটি হচ্ছে ইটস গোনা বি ইনফ্লেশন ডাটা, আর একটা হচ্ছে লেবার মার্কেট ডাটা। এই দুটি তথ্যের উপর তারা নির্ভর করেন। কেন? কারণ লেবার মার্কেট বলিষ্ঠ থাকতে হবে, ইনফ্লেশন কন্ট্রোলে থাকতে হবে, এটি হচ্ছে ফেডারেল রিজার্ভের লক্ষ্য, আর কোনো, দিস ইজ দ্য ডুয়াল ম্যান্ডেট। সো there is a big question, সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে এখন যেটি, যে ইউএস ডলার দুর্বল হয়ে আসছে, দ্য উইকেনিং ডলার। সো এটির কি কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা তার ডিসিশনের উপর? তাহলে আমরা সত্যিকার অর্থে যদি দেখি, তাহলে ফেডারেল রিজার্ভের এর ইতিপূর্বের মিটিং এবং গত মিটিং, অর্থাৎ বুধবারে যেটি, সেটা there was no change. We did not see much any change. It's still wait and see approach. What changed? Really nothing, basically. এবং এইটি হচ্ছে আসল কথা। সো দ্য নেক্সট ফেডারেল মিটিং যেটি আছে সেপ্টেম্বরে হতে যাচ্ছে, 46% সম্ভাবনা আছে, 46% সম্ভাবনা আছে এই মিটিংয়ের পর, আজকে সকালের আগের ঘটনা বলছি, যে তারা একটি ইন্টারেস্ট রেট কাট করতে পারেন। সেটি বেড়েছে তখনকার সময় 54%। সো দ্যাটস দ্য অনলি চেঞ্জ। ইটস বেসিকলি অ্যাট দ্যাট পয়েন্ট, গতকাল রাত পর্যন্ত, আজ সকালে না, আপনি বলতে পারেন একটা কয়েন টসের মতো সময়, আমি জানি না হেড অর টেল দেখেন, বাট দ্য ইনফ্লেশন ডাটা অ্যান্ড লেবার মার্কেট ডাটা জাস্ট কেম ইন টুডে, August 1st. নাও ডাটা রিলিজের এই দুটি কথা বলছিল উনি, এই মাস এবং আগামী মাস, এই মাসের তথ্য আমরা পেয়ে গেছি। নাও ইন দিস সেকশন, দ্য নেক্সট সেকশন, আমি এখন এটি কভার করার চেষ্টা করব, and this is going to be very very interesting. So the job market data এবং স্টক মার্কেট, এই দুটি একসাথে কভার করার চেষ্টা করব। আজ সকালে, শুক্রবার সকালে, সকাল 9টায় প্রকাশিত হয়েছে দ্য জব মার্কেট রিপোর্ট, আমরা বলি এমপ্লয়মেন্ট রিপোর্ট। আমরা কি ওকে, নো 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 নো, not this one, জব, ওকে, থ্যাংক ইউ, অলরাইট, জব রিপোর্ট। এখন যেটি আপনারা দেখছেন, এই রিপোর্টটি বের হওয়ার সাথে সাথে কিন্তু স্টক মার্কেট গোত্তা দিয়ে নিচে নামা শুরু করলো। কেন? ইট ইজ ওয়ান অফ দ্য ডিজাস্টারাস রিপোর্ট, একটা ডিজাস্টারাস রিপোর্ট ট্রাম্প প্রশাসনের জন্য এবং ট্রাম্প প্রেসিডেন্সির জন্য। নাও আমরা দেখবো যে ইজ দ্য রিয়েল ট্রাম্প শোজ আপ অ্যান্ড ফিক্সেস দিস, আমরা দেখবো সেটি, কিন্তু আমরা বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো। সো জব রিপোর্ট বলছে আমেরিকার লেবার মার্কেট কর্মসংস্থান তৈরি করছে 73,000, 73,000 কর্মসংস্থান সর্বসাকুল্যে তৈরি হয়েছে। এইটা অনেক, যা আশাবাদ করা হয়েছিল বা আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, দ্য এক্সপেকটেশন আমরা বলে থাকি, মাচ লোয়ার দেন দ্যাট। এটা শোনার পরই স্টক ইন্ডেক্স ড্রপড, গোত্তা দিয়ে নিচে নামে। দ্য টেক হ্যাভি ন্যাসড্যাক কম্পোজিট নিচে নেমেছে 2%, মোর দেন 2% বাই দ্য ওয়ে, ইটস আ লিডিং লস। Dow Jones faced another week, এটি হচ্ছে আরেকটি খুব দুর্বল ওয়ার্স উইক
এপ্রিল মাসের পর থেকে, এই বছরের এপ্রিলের পর থেকে ডাও জোন্সের আবার পতন হলো। আপনার মনে আছে লিবারেশন ডে এপ্রিল 2 বড় একটি পতন হয়েছিল, তারপর আজকে আবার ডাও জোন্সের পতন হয়েছে। ট্রেজারি ইয়েল্ড এটিও নিচে নেমেছে এই জব রিপোর্ট প্রকাশিত হওয়ার পর। ওকে, ইয়েল্ড 10 ইয়ার্স ইয়েল্ড যেটি আমরা বলে থাকি 10 বছরের নোট, এটি নেমেছে 0.1% পার্সেন্টেজ পয়েন্ট। ইউরোপিয়ান স্টক মার্কেট গোত্তা দিয়ে নেমেছে, ইটালিয়ান, ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান ইন্ডেক্স ডাউন 2.5%। সুইজারল্যান্ড স্টক তাদের মার্কেট ইজ ডাউন বাই ক্লোজ বাই দ্য ওয়ে ফর হলিডের জন্য, এটিও শাট ডাউন হয়েছে হলিডের জন্য, কিন্তু এটি যদি খোলা থাকতো এই বড় ধরনের পতন সেখানে হতো। ডলার, ইউএস ডলারের ইটস সাঙ্ক, মিনিং এটিরও পতন হয়েছে 1%। ইটস এ হিউজ ডিএল, ডলারের মূল্য পতন হয়েছে 1%। দিস ইজ নট নর্মাল গাইজ, আমি বলছি দিস ইজ ডিজাস্টার। না, এই রিপোর্ট আজ সকালে ইটস এ সিগনিফিকেন্টলি, এই যখন এই রিপোর্টটি আসলো আজ সকালে, তখন তা আগের দুটি রিপোর্ট সিগনিফিকেন্টলি রিভাইজ করা হয়েছে। রিভাইজ মানে পুনর্গণনা করা হয়ে থাকে। ওকে, এটি বাই দ্য ওয়ে এটি নর্মাল নিয়ম, প্রথমে একটি বলা হয় এবং পরে যখন গণনা করা হয় দেখা গেছে যদি দাবি করা হয় যে 1,50,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 1,70,000, 1,80,000 এরকম কর্মসংস্থান তৈরি হয়ে থাকে, অর্থাৎ বেশি। আবার অনেক সময় 10,000, 15,000 কমে। কিন্তু এবার যখন রিপোর্টটি বের হলো তখন বলা হচ্ছে মে এবং জুন মাসের কম্বাইন যে রিপোর্টটি করা হয়েছে, আমরা যদি অনস্ক্রিনে দেখতে পারি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেটি অনস্ক্রিনে দেখছেন জুলাই 2024 জুলাই থেকে এখন পর্যন্ত এটি রিভাইজ করা হয়েছে। আমরা যদি স্লাইড নাম্বার 10টি একবার দেখতে পারি, 10 নম্বর স্লাইডটি খুব দ্রুত, আপনারা এখন যেটি দেখছেন এটি বলছে যে 2,58,000 বেশি গণনা করা হয়েছে কর্মসংস্থান যা তৈরি হয়েছিল জুন এবং মে এবং জুনে রিপোর্টে, তার থেকে রিপোর্ট করা হয়েছে 2,58,000 কর্মসংস্থান বেশি। দিস ইজ আনবিলিভেবল। এটি কিভাবে সম্ভব? সাজেস্টিং দ্য লেবার মার্কেট ইজ আন্ডার গ্রেট স্ট্রেন, ব্যাপকভাবে লেবার মার্কেটের উপরে প্রেশার পড়েছে, যেটি ইনিশিয়ালি আমরা বলছিলাম গত কমাস ধরে, কিন্তু আমি বলে আসছি আপনাদেরকে যে লেবার মার্কেট ইজ নট লুকিং গুড। আগামী মাস থেকে, তারপরের মাস থেকে আমরা কিন্তু অন্য চিত্র দেখতে পাবো। সো দ্যাট মুভ দ্য বন্ড মার্কেট, ইন পার্টিকুলার ইউএস বন্ড মার্কেটে এর ব্যাপক প্রভাব পড়েছে। ইউএস ট্রেজারি ইয়েল্ড শার্পলি পড়ে এসেছে কিছুক্ষণ আগে যেটি বললাম, অ্যাজ ইনভেস্টার্স অ্যান্টিসিপেটেড। এটাই ইনভেস্টাররা এরকমই মনে করছিলেন যে আমরা কিছু দেখতে যাচ্ছি এরকম কিছু না। দ্য ফেডারেল রিজার্ভ এখন কিন্তু could do more, তারা অনেক কিছু করতে পারবেন এবং তারা সচেষ্টভাবেই দে আর উইলিং টু কাট ইন্টারেস্ট রেট। এখন কিন্তু তারা ইন্টারেস্ট রেট কাট করতে পারেন এবং যার মাধ্যমে আমরা বলি ফ্ল্যাগিং ইকোনমি, অর্থাৎ দুর্বল হয়ে আসা অর্থনীতিকে একটি পুনরুজ্জীবন দিতে পারেন। বিকজ রাইট নাও আমরা জানি অর্থনীতি দুর্বল হয়ে এসেছে। এই সপ্তাহে জিডিপি রিপোর্ট বেরিয়েছে, জিডিপি রিপোর্ট বলছে যে প্রবৃদ্ধির হার 3%। এটি রিপোর্ট আমি দেখবো না কারণ আমাদের হাতে এত সময় হবে না, কিন্তু ভালো করে পড়ে দেখবেন যে আমদানি কমেছে 30%। ক্যান ইউ বিলিভ? আমেরিকার মতো জায়গায় দেশে 30% আমদানি কমেছে। তার কারণ সবাই আগে ভাগে আমদানি করে রেখেছেন, যার কারণে জিনিসের দাম এখনো বাড়েনি, কিন্তু এখন বাড়া শুরু করবে সেটিও, অর্থাৎ দ্য ব্যাড টাইম ইজ কামিং। এনিওয়ে, সো দ্য ফার্স্ট আমরা যেটি করব, আমরা এই রিপোর্টের ডিটেলস একটু আমাদেরকে দেখতে হবে। যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে 2022 সাল থেকে 2025 সালে। আপনারা খেয়াল করে দেখবেন কর্মসংস্থান খুব স্টেবল ছিল। ট্রাম্প প্রশাসনের সময় যেটি নিয়েছেন সেটি আগের প্রশাসনের রেস্ট চলতে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি মে, জুন এবং এই মাস, দিস ইজ এ ডিজাস্টার্স রিপোর্ট। ওকে, আমরা যদি আমাদের এখানে এর পরবর্তীটি যদি আমরা একটু দেখি। ওকে, সো এই যে মান্থ অফ জুলাই 73,000 কর্মসংস্থান তৈরি হয়েছে কিছুক্ষণ আগে যেটি অনস্ক্রিনে দেখছেন। আমরা যদি আবার একটু দেখি একটু পুনরায়, থ্যাংক ইউ। 73,000 সর্বসাকুল্যে 73,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, নেট জবস অ্যাডেড। অ্যান্ড এইটি বলছে যে লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে, এখনো ভেঙে পড়ে নাই, কিন্তু দ্য মার্কেট ইজ উইকেনিং এবং দ্য মার্কেট ডিড নট লাইক ইট। তার কারণ হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখবেন, আমরা পরবর্তী অনস্ক্রিন যদি দেখি, আপনি যদি সেকশন বা দেখেন কোন কোন সেকশনে কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি হায়ার হয়েছে, দ্য লেবার মার্কেট হ্যাজ বিন উইকেনিং অ্যান্ড দ্য ডাউন ট্রেন্ড আপনি খেয়াল করে দেখবেন। আমরা যদি পুনরায় স্লাইড 10টি আবার দেখতে পারি একটু অনস্ক্রিনে, আপনারা দেখতে পারবেন যে
ডাউন ট্রেন্ড, এটা কর্মসংস্থান এটা নিচের দিকে নামা শুরু করেছে কিন্তু অ্যাজ এক্সপেক্টেড ইটস পারসিস্টেড ইন জুলাই। এবং এই কথাটি গত কয়েক মাস যাবৎ আমি বলে আসছি আপনাদেরকে। নাও শিফটিং ওভার টু ওয়েজ গ্রোথ, আমরা যদি এখন যেটি দেখছি এটি আমি পুনরায় দেখতে যাবো, কারণ দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান। আমি আপনাদের কাছে আরেকটু ভেঙে বলতে হবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন। দ্য ফেডারেল রিজার্ভ বলেন অথবা লেবার স্ট্যাটিস্টিক্স যারা প্রকাশ করেন, লেবার ব্যুরো যেটি দেখতে পাচ্ছেন, দিস সোর্স ইজ কামিং ফ্রম লেবার ব্যুরো। না, আমরা একটু আগেটা চলে যাই। ওকে, সেটি আমি তুলে ধরবো। অ্যান্ড দিস ইজ নট এ গুড নিউজ, কারণ এটি অনেক জায়গাতে রিপোর্ট হয়নি, কিন্তু আপনারা শুনতে পারবেন কিছুক্ষণের মধ্যে। নাও পরবর্তী স্ক্রিনে যদি আমরা দেখি, যে সেটি হচ্ছে ওয়েজ গ্রোথ, অর্থাৎ আপনি কাজের বিনিময়ে যে আপনি বেতন পেয়ে থাকেন, পয়সা পেয়ে থাকেন, তা সেইটির গ্রোথটি কি। এটি এখন বলছে যে ওয়েজ গ্রোথ ইজ 3.9%। আমি জানি না আপনারা এটা কীভাবে নেবেন। আই রিয়েলি ডু নট নো হাউ ইউ ক্যান মেক দিস আর অ্যান্ড হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, বাট মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন হচ্ছে দিস ইজ নট গুড। কেন? আপনি ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারছেন যে এটি কিন্তু নিচের দিকে নামছে, ইটস আ ডাউনওয়ার্ড ট্রেন্ড অ্যাজ ওয়েল। সো কেন আমি এই কথাটি বলছি, আমার ওপিনিয়নের কেন কথা বলছি, কারণ আইডিয়ালি আমরা যেটি চাই সেটি হচ্ছে ইনফ্লেশন কমে আসুক, দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি আছে সেটি যে নিয়ন্ত্রণে আসুক, ইনফ্লেশন কামিং ডাউন, এবং আমরা যে পয়সা পাই আমাদের বেতন যাতে বাড়ে, আমরা যাতে ইন ওয়েজ গ্রোথ যেটিকে আমরা বলি, আইদার ইনক্রিজিং, যদি বেতন নাও বাড়ে, ইনফ্লেশন যদি কমে আসে, এটি যদি নাও বাড়ে, অ্যাটলিস্ট যাতে মেইনটেইন হয়, আমার যাতে বেতন, আমার ইনকাম যাতে কমে না যায়, অ্যাটলিস্ট জাস্ট মেইনটেইন ইট, জাস্ট হোল্ডিং ইট স্টেডি। ওকে, নাও অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন বাড়ছে, কিন্তু ইনফ্লেশন কিন্তু গত মাসে ছিল 4.1%, সেটিতে আসছি। ওয়েজ গ্রোথ কিন্তু কমে আসছে, ইনফ্লেশন বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, আপনার ক্রয় ক্ষমতা কমছে, আপনার কিন্তু বেতন বাড়েনি। সো দের ইজ অ্যান আনএমপ্লয়মেন্ট রেট, সেটি হচ্ছে, আমি অন স্ক্রিনে যদি দেখতে পারি পরবর্তীতে, দিস ইজ দ্য আনএমপ্লয়মেন্ট। আমি ইচ্ছা করে এটি শুধু বেশ কয়েক মাসের, মনে হয় 2024-25, ইয়াস এরকমই তৈরি করে অক্টোবর থেকে। ওকে, নাও এই আনএমপ্লয়মেন্ট গত মাসে ছিল জুন মাসে 4.1%, এইটিও কিন্তু আপটিক বেড়েছে একটু 4.2%। দিস ইজ অলসো ওয়েন আপ, ঠিক আছে, অল্প বিস্তর, বাট কমেনি, বেড়েছে, আনএমপ্লয়মেন্ট বেড়েছে। সো যে চার্টটি আপনারা দেখছেন, ইটস লো, ওকে, বাট রিলেটিভলি স্পিকিং এটি 2 বছরের ডাটা, গত 2 বছরের ডাটা আমি তথ্য আপনাদের কাছে নিয়েছি। গত সপ্তাহে, গত জুলাই 4 যেই মিটিংটি করেছিলেন, দ্য ফার্স্ট ফ্রাইডে অফ জুলাই, সেখানে ছিল 25 বছরের আনএমপ্লয়মেন্ট ডেটা। এনিওয়ে, ওখানে আবার ফেরত যাবো কিছুক্ষণের মধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প কি করলেন তাহলে, এই খবর তো তার কাছে ভালোভাবে বসার কথা নয়। সো প্রেসিডেন্ট ট্রাম্প রিলিজ করেছেন অ্যানাদার অ্যাংরি পোস্টিং, কোথায়, তার ট্রুথ সোশ্যালে। কি লিখেছেন উনি? ইট সেজ, উনি বলছেন, হিজ পলিসি কন্টিনিউস টু আনলিশ, উনার যে পলিসি এখন পর্যন্ত উনি গ্রহণ করেছেন, এটি হিস্টোরিক্যাল গ্রোথ তৈরি করছে, হিস্টোরিক্যাল প্রবৃদ্ধি নিয়ে আসছে, উন্নতি নিয়ে আসছে, প্রসপ্যারিটি ফর আওয়ার ওয়ার্কার্স, আমেরিকান ওয়ার্কার্স, উনি বলছেন। উনি আরও বলছেন, হি কল অন দ্য রেট সেটিং ফেডারেল রিজার্ভ ওপেন মার্কেট কমিটিকে বলছেন যে এটা এখন ওভারডিউ, মানে উনি যেটি এখানে বলছেন সেটা হচ্ছে কি, জেরোম পাওয়েল যেটি সিদ্ধান্ত নিয়েছেন এটাকে ওভার রুল করার কথা বলছেন। উনি বলছেন ওভার রুল চেয়ার জেরোম পাওয়েল। উনি আরও বলছেন খুব প্রকাশ্যভাবে এবং আসলে নগ্নভাবে, সেটি হচ্ছে কিরকম, জেরোম, আপনারা দেখবেন ডাবল কোটের মধ্যে লেখা আছে টু লেট পাওয়েল। উনি বলছেন জেরোম টু লেট পাওয়েল, এ স্টাবার্ন মোরন। আই ডোন্ট নো হাউ আ প্রেসিডেন্ট ক্যান, একজন প্রেসিডেন্ট কিভাবে একজন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে মোরন বলতে পারেন, আই ডোন্ট নো। বলছেন মাস্ট সাবস্টান্স, তাৎপর্যপূর্ণভাবে ইন্টারেস্ট কমে আসা উচিত, নাও, অল ক্যাপস আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওখানে ক্যাপিটাল অর্থেই, অর্থাৎ চিৎকার করে উনি বলছেন, ইফ ই কন্টিনিউস টু রিফিউজ, যদি উনি আমার কথা না শুনে এবং না কমায়, দ্য বোর্ড, ফেডারেল রিজার্ভ বোর্ড শুড অ্যাসুম কন্ট্রোল, তাদেরকে কন্ট্রোল নেওয়া উচিত ফেডারেল রিজার্ভের, এবং সেটাই করা উচিত যেটি সবাই মনে করছেন মানে করা উচিত, উইচ ইজ তার মতে ইন্টারেস্ট রেট কমিয়ে আনা উচিত। আই হ্যাভ নেভার সিন সাচ আ অ্যাটাক। আমি বলবো না আমি আই ডিডন্ট এক্সপেক্ট দিস, উইথ ট্রাম্প এভরিথিং ইজ এক্সপেক্টেড। এনিওয়ে, তো এইটা পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরে কি হলো সেটি আরও আশ্চর্যজনক।
এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প একেবারেই পছন্দ করেননি এবং ফলোয়িং দ্য রিপোর্ট প্রেসিডেন্ট ট্রাম্প পোস্ট অ্যাগেন বলছেন ফাউল এ ডিজাস্টার। তার পরবর্তীতে কি করলেন, দিস ইজ এ হেডলাইন, উনি কাজ থেকে বের করে দিয়েছেন, হি ফায়ার্ড দ্য কমিশনার অফ লেবার স্ট্যাটিস্টিক্স, যেই লেবার ব্যুরো থেকে এটি আসে যারা এই পরিসংখ্যানটা তৈরি করে তার কমিশনারকে ফায়ার করে দিয়েছেন। দিস ইজ হ্যাপেন টুডে, আপনারা দেখছেন অন স্ক্রিনে। নাও ফর দোজ যারা আছেন যারা আর কিউরিয়াস অ্যাবাউট ডোজ, এখনো যারা আপনারা ডোজের ব্যাপারে Najmul Hussain, we need immigration news. What kind of immigration news do you need? You have to tell me that. এবং আপনারা জানেন যে আমরা সেগুলা আপনাদের কথা মতো আপনারা তথ্য জোগাড় করে থাকি। এনিওয়ে, কিছু ইমিগ্রেশন নিউজ আজ কিছুক্ষণের মধ্যে আলোচনা করবো। নাও ফর দোজ যারা খুব কিউরিয়াস এখনও যে ডোজ কী করছে না করছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। দুটি অংশ ভাগ করা থাকবে, এটির মধ্যে দুটি পার্ট আছে আসলে, টু পার্ট থিং খানা। সো ফেডারেল গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট কমে আসছে, কন্টিনিউ ডিক্লাইনিং। আপনারা জানেন তারা 12,000 গত মাসে তারা 12,000 নতুন করে ফেডারেল কর্মী ছাঁটাই করেছেন ফেডারেল গভর্নমেন্ট। অর্থাৎ ইফ ইউ হ্যাভ এ ফেডারেল জব, আনফর্চুনেটলি ইউ কুড বি ওয়ান অফ দ্যাম, আপনি তাদের মধ্যে একজন। লাস্ট মান্থ ওকে, কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত জুলাই পর্যন্ত দুঃখিত, অগাস্ট মাত্র শুরু হলো, ফেডারেল কর্মী ছাঁটাই করা হয়েছে, ফেডারেল ওয়ার্কার ছাঁটাই করা হয়েছে 84,000। ক্যান ইউ বিলিভ দিস? 84, অলমোস্ট 1 লক্ষ। বিফোর দ্য এলন মাস্ক ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তারা শুরু করার আগে পেয়ারিং ডাউন দিস জব রোলস। ওকে, নাও বাট এগেন আমি ইতিপূর্বে বলেছি যে দিস ডাজ নট শো দ্য ফুল পিকচার, এটা কিন্তু সম্পূর্ণ পিকচার তুলে ধরে না। তার কারণ কি? ওকে, তার কারণ শেষ মুহূর্তে কিছু পরিসংখ্যান তুলে ধরাটা খুব দরকার। আমি ওকে, লেট মি স্টার্ট হিয়ার ফার্স্ট। এনি ওয়ার্কার, যে ফেডারেল ওয়ার্কার আছেন তারা এখন পর্যন্ত যারা সেভারেন্স পে পাচ্ছেন, অর্থাৎ তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাদেরকে সব রকম পেমেন্ট করা হবে, তারা এই পরিসংখ্যানে ইনক্লুডেড না, অন্তর্ভুক্ত নন ইন দিস ফিগার। অ্যানাদার থিং, সেটি হচ্ছে অনেক লসুট ঝুলে আছে এখনো সরকারের উপর, যারা ফায়ার হয়েছেন তারা লসুট করেছেন, যেগুলো পেন্ডিং ইন কোর্ট অর্ডার্স, সেগুলো ডিলে হয়ে আছে। ওই জবগুলো এখনো তারা অফিসিয়ালি বলছেন কাট হয়েছে, কিন্তু আসলে কাট হয়নি। ওই পরিসংখ্যানটিও এখানে আসে নাই। অ্যাজ এসেনশিয়াল জব কাটস অ্যান্ড ফেডারেল লেবার্স আর এক্সপেক্টেড, আরও বেশি জব কাট এবং ফেডারেল জব হারাতে যাচ্ছেন আগামী কয়েক মাসে বেশ কিছুখানি। ওকে, দ্য সেকেন্ড পার্ট, দ্য টু থিং পার্ট ইজ হিয়ার, অ্যান্ড দিস ইজ ইন্টারেস্টিং। আপনাদেরকে মনে আছে, আপনাদের ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দিস ইজ এ ফেডারেল গভর্নমেন্ট জব। এটি কিন্তু ফেডারেল গভর্নমেন্ট জব। ইটস ইন্টারেস্টিং, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। গত জুন মাসে যেই লেবার মার্কেটের পরিসংখ্যান আমাদের হাতে এসেছিল, সেখানে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, পরিসংখ্যান বলেছিল স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট শুধুমাত্র তারাই হায়ার করেছিলেন 73,000। মোস্ট অফ দ্য জবস, 1,47,000-এর মধ্যে 73,000 জব তৈরি করেছিলেন স্টেট এবং লোকাল গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান। তারপরে ছিল হেলথ কেয়ার, তারপরে ছিল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, তারপরে ছিল লিজার অর্থাৎ হোটেল অ্যান্ড হসপিটালিটি, সেটা। ওকে, নাও আপনি যদি ম্যানুফ্যাকচারের দিকে দেখেন, আমরা 4 নম্বর স্লাইডটি যদি আবারও পুনরায় দেখতে পারি অন স্ক্রিনে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি এটি খেয়াল করে দেখেন, ম্যানুফ্যাকচারিং সেক্টরে, অর্থাৎ যেটি সবচেয়ে বড় কথা বলে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই ম্যানুফ্যাকচারিং, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সেখানে থেকে কিন্তু 11,000 কর্মসংস্থান কমেছে। গত মাসেও কমেছিল এখানে 7,000 ইন দ্য মান্থ অফ জুন, দুঃখিত। সো মান্থ অফ জুলাই 11,000 সেখানে কমেছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং থেকে ক্রমাগত আমরা উই আর লুজিং জবস বিকজ এমপ্লয়ি শর্টেজ। কে কাজ করবে সেখানে ম্যানুফ্যাকচারিংয়ে? নোবডি ওয়ান্টস টু। সো হোয়াট আই এম সেইং ইজ ম্যানেজ ইউর এক্সপেকটেশন ফর ফিউচার রিপোর্টস। আগামী যে রিপোর্টগুলি আসবে এটা কিন্তু আরও ডিফিকাল্ট হবে, দে আর গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। এবং স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট কিন্তু প্রতি মাসে কিন্তু এই 73,000 75,000 নতুন করে কর্মসংস্থান তৈরি করতে পারবে না। ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। ওকে, give you some good news about interest rate. I was about to go to this section right now. Now, Nizamuddin, stay with us. I'm going to go this. কিন্তু তার আগে কিছু তথ্য কিছুক্ষণ আগে আমার হাতে এসে পৌঁছেছে, সেটি আপনাদের জানা উচিত।
জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত আইটি সেক্টরে সর্বসাকুল্যে 89,251টি কর্মসংস্থান হারিয়েছে, অর্থাৎ ছাঁটাই হয়েছেন 89,251 জন। গত বছর একই সময়ে সেটি ছিল মাত্র 65,000, এই বছর 89,000। আমরা 6 মাস মাত্র পাস করেছি। ইটস 65% ইনক্রিজ অফ জব লস ইন আইটি সেক্টর যারা আছেন। রিটেল সেক্টর অর্থাৎ বিভিন্ন মল, দোকানপাট, ফাস্ট ফুড, এখান থেকে কাজ হারিয়েছেন 80,487 জন। সেম পিরিয়ড যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে গত বছরের সাথে, তাহলে এখান থেকে কর্মসংস্থান হারানোর পরিসংখ্যানটি হচ্ছে 249%। ওকে, সো দিস ইজ নট গুড। আগামী কয়েকটি জব রিপোর্ট যদি এর চেয়েও ভয়ঙ্কর আসে, যেটি আমরা এখন দেখলাম, ডোন্ট বি সারপ্রাইজ। দ্যাটস ওয়াই, সেই কারণে আমি বলেছি ম্যানেজ ইউর এক্সপেকটেশন। সো আন্ডারস্ট্যান্ড দিস রিপোর্টস আর ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট রেট কমিয়ে আনার জন্য, যেটি আমরা কিছুক্ষণ আগে শুনলাম। সাইফুদ্দিন বলছে, হাই ভাই, ইনফরমেশন অ্যাবাউট কমিউনিটি রিলেটেড, প্লিজ কন্ট্যাক্ট মি। সাইফুদ্দিন, ইউ নো হোয়াট, আমি আপনার সাথে আমি বলে দিব আমাদের টিমকে আপনার সাথে যোগাযোগ আমরা রাখবো ডেফিনেটলি। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। ওকে, সো এই যে ইনফরমেশন আমরা আলাপ করছি, জব রিপোর্ট, ইট ইজ ইম্পর্টেন্ট ইন্টারেস্ট রেট কমে আসার জন্য বা এটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য। রাইট নাও ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, যার কারণে অনেকে বাড়ি কিনতে পারছেন না, অনেকে নতুন করে লোন নিতে পারছেন না, অনেকে নতুন বিজনেস শুরু করতে পারছেন না। আই এম গোইং টু শো ইউ ওয়াই। ইটস বেসিকলি বিকজ, ওয়েল, দ্য ফেডারেল রিজার্ভ যেটি বলছেন সেটি হচ্ছে লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে। যদি লেবার মার্কেট দুর্বল হয়ে না আসে, তাদের কোনো ইনসেন্টিভ নেই, কোনো কারণ নেই কেন তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন এখন, পরে নয়। সো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, যে প্রবাবিলিটি, এই যে আজকে রিপোর্ট বের হওয়ার পরে প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতা ইন্টারেস্ট রেট কমার সেপ্টেম্বরে কোথায় এসে দাঁড়িয়েছে, চলুন দেখে নিই সেই নিউজটি একটু। সেই ওকে, এইটি আপনারা এখন যেটি দেখছেন, দিস ইজ অলসো কামিং ফ্রম সিএডি ফেড ওয়াচ টুল, সিএমই ফেড ওয়াচ টুল, দুঃখিত। এই রিপোর্ট আছে সকালে প্রকাশ করা, কিছুক্ষণ আগে বলেছিলাম যে there was a 46% চান্স, 59% চান্স উঠানামা করছিল। নাও এই রিপোর্ট বের হওয়ার পর 82.8% সম্ভাবনা বেড়েছে আজকের মধ্যেই যে সেপ্টেম্বরে আমরা একটি ইন্টারেস্ট রেট কাট দেখতে পাবো 100%. I can say 100%, I take that back. সম্ভাবনা খুবই বেশি, আপনারা ধরে নিতে পারেন সেপ্টেম্বরে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। সো নিজামুদ্দিন, দুঃখিত, আই হোপ এটি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন, এবং আপনি যেটা অন স্ক্রিনে দেখছেন, দ্যাটস দ্য প্রুফ। এটি অত্যন্ত কার্যকরী। যখন আমরা দেখি 80% 90%, তো অবশ্যই আপনি জানেন। সো this is the good news. All this mambo jumbo, what it means is labor market দুর্বল হয়ে আসছে। আপনি যদি কাজ থাকে, don't change your work right now, স্পেশালি আপনি যদি আইটিতে থাকেন এবং পাবলিক সেক্টরে থাকেন, প্রাইভেট সেক্টরে থাকেন, দুঃখিত, প্লিজ ডু নট চেঞ্জ ইউর জব রাইট নাও। দিস ইজ নট দ্য টাইম, স্টে ওয়ের ইউ আর, দিস ইজ নট দ্য রাইট টাইম টু চেঞ্জ জব পরিবর্তন করার সময় এখন না। যে জবে আছেন ধরে থাকেন। আপনি যদি সিটি হয়ে বা স্টেটের হয়ে কাজ করেন, good luck, congratulations, you are safe. At least in New York State, even New Jersey, not sure about Texas, okay, not sure about Florida, not sure. Even if you're California, you are safe. Okay? Private sector, be careful, কারণ প্রাইভেট সেক্টরের ট্রু নাম্বার এখনো আমাদের কাছে এসে পৌঁছেছে বলে আমি মনে করি না। নাও অল দিস থিংস সেড, চলুন এবার একটু ইমিগ্রেশন নিউজে যাওয়া যাক। আই হোপ এই যে ইনফরমেশন আমি তুলে ধরছি আপনাদের কাছে, এর অনেক তথ্য আপনাদের কাজে লাগবে, স্পেশালি আপনি যদি বাড়ি ক্রয় করতে চান, আপনি সাইডলাইনে বসে আছেন। বাই দ্য ওয়ে, আজ রাত 11টায়, দুঃখিত, রাত 10টায় টিভিএন অ্যানালিসিসে আমি থাকবো, আমার সাথে থাকবেন মাইকেল মোতাজদি। সেখানে আমরা ব্যাপক আলোচনা করবো এই ব্যাপারটিতে, কারণ অনেকগুলো তথ্য বেরিয়েছে। আমার বিভিন্ন প্রশ্ন আছে তার কাছে, আপনারাও কল করতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে। ওকে, নাও ইমিগ্রেশন আপডেট। USCIS, প্রথম নট গুড নিউজ, let's start with that first. USCIS এখন যারা ম্যারেজ ফ্রড করছেন, অর্থাৎ বিয়ে করছেন গ্রিন কার্ড পাবার একটি আশায়, তাদের মুখ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার, তারা এটিকে বলে থাকেন ম্যারেজ ফ্রড অ্যালিগেশন, ম্যারেজ ফ্রড সোজা কথা। তাদের বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড চেক তারা করবেন এখন। অ্যান্ড কেন আমি এই বিষয়টিতে আলাপ করছি, ওয়াই আই এম ব্রিঙ্গিং দিস আপ, তার কারণ হচ্ছে
আমার কাছে বিভিন্ন রকম তথ্য আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং আমরা দেখছি এই যে কেসেস আছে, এই কেসগুলো মানুষরা যাচ্ছেন ইন্টারভিউতে এবং অনেকেই মনে করছেন, ও দিস ইজ জাস্ট অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ইটস এ রুটিন গ্রিন কার্ড ইন্টারভিউ, আমি আমার স্পাউস অর্থাৎ হাজব্যান্ড ওর ওয়াইফের সাথে যাচ্ছি, নেক্সট থিং ইউ নো দে আর ডিটেইন, তাদেরকে ধরছে। এখন কেন? বিকজ তারা একটি অন্যতম কারণ হচ্ছে আইস এখন খুব দ্রুত মুভ করছে, ক্যাচ ভেরি ফাস্ট, রিমুভ ভেরি ফাস্ট, এটি সত্য কথা। যদি আপনি সেখানে পড়ে থাকেন, অনেকগুলি ব্যাপার আছে। ইফ ইউ হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড ইউ হ্যাভ এ প্রবলেম, ইফ ইউ হ্যাভ ডুপ্লিকেট নেমস, 3-4 ধরনের আইডি, ইউ হ্যাভ এ প্রবলেম। অনেকেরই এই সমস্যাটি আছে। নাও এই কারণে আইস যেই দ্রুততার সাথে মুভ করছেন, দ্রুততার সাথে তারা সরিয়ে নিচ্ছেন, রিমুভ করছেন অনেকে, তারা দে আর ডিটেইনড। অনেকে যখন এরকম যাচ্ছেন কেসে, দে আর ডিটেইনড, নট অ্যারেস্টেড, ডিটেইনড, তাকে আটকে রাখা হচ্ছে। সাম অফ দোজ ইন্ডিভিজুয়াল যারা আছেন তারা কিন্তু তাদেরকে আইসেই ধরে রাখা হচ্ছে গ্রেফতার করার পরে, এবং তাদেরকে কিন্তু কোনো রকম বন্ড ছাড়া রাখা হচ্ছে, উইদাউট এনি বন্ড। সো USCIS ইজ ক্র্যাকিং ডাউন অন ইন্ডিভিজুয়ালস যাদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে তাদের কাছে খবর আসছে, কোনো অ্যালিগেশন আছে, এবং সেই অ্যালিগেশনটা কীরকম, ম্যারেজ ফ্রডের ব্যাপারে তারা মনে করেন যে এটা একটা ফ্রড ম্যারেজ, সেই সব ক্ষেত্রে তারা গ্রেফতার করছেন, ধরে রাখছেন অনির্দিষ্টকালের জন্য উইদাউট বন্ড। সেটি খেয়াল রাখবেন। না এখানে থেমে গেলে খুব ভালো হতো, কিন্তু এখানে তারা থামেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজামুদ্দিন। ওকে, নাও ম্যারেজ ফ্রড ইটস সামথিং আপনি এইভাবেই দেখেন, বা একটি নর্মাল প্রসেস, আমরা একটা অ্যাভিনিউ টু মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে। নাও কিন্তু কি হয়ে থাকে, আপনি একটা লেটার পেয়েছেন, ডিসিশন লেটার পেয়েছেন যে আপনার কেস ডিনাই হয়ে গেছে। মেবি আপনি যথেষ্ট প্রমাণ, কি কি কারণে হতে পারে, অনেকটা অন্যতম কিছু আছে, আপনি যথেষ্ট প্রমাণ সরবরাহ করেননি, ইউ ডিড নট প্রোভাইড এনাফ এভিডেন্সেস। কি প্রমাণ করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে এটি বোনাফাইড ম্যারেজ, এটা সত্যিকার অর্থে একটি বোনাফাইড ম্যারেজ। না এইটি কিন্তু একটি অনেক বড় ব্যাপার। দিস অ্যালোন ইজ এনাফ, ইটসেলফ এনাফ ফর দ্য গভর্নমেন্ট। কিন্তু আপনি যদি বোনাফাইড প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু এইটি একটি যথেষ্ট কারণ আপনার ফাইলকে ইন্টারনালি তারা একটা ফ্ল্যাগ বসিয়ে দেয়। সেই ফ্ল্যাগটি হচ্ছে 204C, 204C। তখন আপনাকে প্রমাণ করতে হবে, এটি তারা বলে থাকেন যে proof of burden of the proof is on your shoulder, meaning it is your burden, আপনার উপর দায়িত্ব পড়ে গেল এই তাদের সন্দেহ এবং দূর করার, to overcome that. Now এটি তারা করে থামেননি। they have enough evidence at the same time to prove that আপনার যদি মানে আপনাকে সময় দিবে তারা যে আপনার ম্যারেজ ইজ রিয়েল, এটি প্রুভ করার তারা সময় দিবে সেই ক্ষেত্রে, রাইট? বাট USCIS এখন বলছেন, এটি টুইটার তারা করেছেন, ইফ ইউ গো টু দেয়ার টুইটার অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন, যদি তারা মনে করেন যে আপনি বা কোনো ব্যক্তিবর্গ ইন্ডিভিজুয়াল তারা ম্যারেজটি জেনে শুনে ফ্রড করেছেন, কমিটেড ম্যারেজ ফ্রড, জেনে রাখবেন ইট ইজ নট ওয়ার্থ ইট। এই মুহূর্তে এটা কিন্তু শুধুমাত্র আগে কেস ডিনাই হয়ে তারা থেমে যেতেন, সেটি ডিনাই হয়ে গেলে রিমুভালে চলে যেত, যারটি হয়নি। না কেন বলছে এই কথা, তার একটি উদাহরণ আমি দেব। সাউথ আফ্রিকান এলিয়েন একজন আছেন, উনাকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে ওয়াইওমিংয়ে। তার বিয়ে কি তার বলছেন যে এটা ফ্রড ম্যারেজ, তিনি US সিটিজেনকে বিয়ে করেছিলেন, এবং তারা বলছেন এই বিয়েটি শুধুমাত্র করা হয়েছে যাতে উনি ইমিগ্রেশন বেনিফিট অর্থাৎ গ্রিন কার্ডটি পেতে পারেন, কিন্তু ইতিমধ্যে তার ওভার স্টে ছিল অন হিজ ভিসা। নাও হি হ্যাড এর বাইরেও তার ঘটনা আছে, উনি বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন। নট গুড। আমাদের কমিউনিটিতে এরকম সংখ্যা কম, কিন্তু যদি কারো হয়ে থাকে এরকম, বি কেয়ারফুল। নাও তারা আরও বলেছেন এই ম্যারেজ ফ্রড এখন তারা এটি জারি, ইটস এ রুল নাও, ইটস এ ল এখন। ম্যারেজ ফ্রড ইটস পানিশেবল বাই 5 years ইন প্রিজন। ম্যারেজ ফ্রড যদি ধরা পড়ে 5 বছরের জন্য জেল হবে, এবং আপনার তার সঙ্গে $2,50,000 ফাইন হবে। সো ইফ ইউ হ্যাভ দিস কাইন্ড অফ রেকর্ড, যদি কোনো রকম এরকম রেকর্ড থাকে, ইফ ইউ হ্যাভ অ্যান অ্যালিগেশন অফ ম্যারেজ ফ্রড, আপনাকে যেটা করতে হবে, যদি আপনার সত্যিকারও হয়ে থাকে, আমি আশা করছি তাই, দ্যাটস দ্য কেস, you must see a really experienced good lawyer.
বাই দ্য ওয়ে, আপনারা যারা অনেকে চিন্তা করছেন একটি বিয়ের মাধ্যমে কাগজ করে নিব, গ্রিন কার্ড করে নিব, রিমেম্বার ইট ইজ ইলিগাল, বাট ইফ ইউ আর জেনুইন অ্যান্ড আপনি হয়তো অনেক কিছু ভুল জমা দিয়েছেন, বাট ইট ওয়াজ এ জেনুইন ম্যারেজ, it's a genuine mistake, an honest mistake, certainly take it seriously. The next filing you're doing, make sure তারা আপনারা কিন্তু টার্গেট করছেন ইন্ডিভিজুয়াল who have records, who have immigration issues. আপনি মাস্ট এই ধরনের কেসে একজন এক্সপিরিয়েন্স লয়ারের সাথে যোগাযোগ করবেন। ওকে, দ্য লাস্ট পার্ট ইজ বিফোর লাস্ট পার্ট আরেকটি কথা বলে রাখি, দিস ইজ অলসো ইমিগ্রেশন রিলেটেড। সেটি হচ্ছে I don't know how to say this because this is really bad news. হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্ট তারা একটি লিগাল চ্যালেঞ্জ এবং আইন পাশ করতে যাচ্ছেন, সেটির মাধ্যমে যারা আনডকুমেন্টেড আছেন তারা এই অনেক দিন যাবৎ একটি স্টেটে থাকলে যখন তারা কলেজে পড়তে যেতেন তারা কিন্তু ইন স্টেট টিউশন ফি, অর্থাৎ লোকাল যারা আছেন, যাদের গ্রিন কার্ড আছে, যারা বর্ন সিটিজেন, যারা ন্যাচারাল সিটিজেন, তারা যে পয়সাটি পে করেন কলেজে পড়ার জন্য সেই পয়সাটি তারা পে করতেন, সেই টিউশন ফিটি তারা পে করতেন। এখন থেকে সেটি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, কারণ এটি খুব দ্রুতই চেঞ্জ হবে এবং তাদেরকে এই সুযোগটি আর দেওয়া হবে না। ওকে, সো ডিসকাউন্টেড টিউশন ফি ফর আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস যারা এবং ছোটোকালো যারা অনেকে এসেছেন তাদের ক্ষেত্রেও এই লটি প্রযোজ্য হবে। ওকে, সো টোটাল 4 লক্ষের উপর 4,08,000 আনডকুমেন্টেড স্টুডেন্ট এই মুহূর্তে ইউএস বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, তারা এই সুবিধাটি পেয়ে থাকেন, যার সর্বসাকুল্যে যদি আপনি পরিমাপ করেন ইটস 2%। টোটাল স্টুডেন্টের যে পপুলেশন আছে এটি অনলি মাত্র 2%। তার মধ্যে ঢাকাতে যারা আছেন তাদের সংখ্যা 1,09,000। আই নো দিস ইজ নট এ গুড নিউজ, দিস ইজ এ ব্যাড নিউজ, কিন্তু জেনে রাখাটা অত্যন্ত 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 প্রয়োজন। সাজ্জাদ খান, গুড জব, থ্যাংক ইউ। ওকে, এখন একটি কথা বলবো, নিউ ইয়র্ক সিটিতে যারা আছেন এটি ওকে, হাউ ডু আই সে দিস, এই সোর্সটি আমি বলতে পারবো না সঙ্গত কারণেই, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আইসের রেড বাড়তে যাচ্ছে। এটি খুব এই সপ্তাহ আগামী সপ্তাহের মধ্যেই তারা এরকম প্রস্তুতি নিচ্ছেন এবং এটি আমি শুনতে পেরেছি। এনিওয়ে, সো এটি থেকে অ্যাভয়েড হতে হলে কিছু মানসিক প্রস্তুতি দরকার, সেটি আপনারা বুঝতে পারছেন, আমি আর এটি বলবো না। কিন্তু যদি আপনি অ্যারেস্টেড হয়ে যান তাহলে কিন্তু আপনাকে ডিটেইন করা হবে ইনডেফিনেটলি, অনির্দিষ্টকালের জন্য, উইথ এ বন্ড। ওকে, আপনার ফ্যামিলি মেম্বারের সাথে কিন্তু দেখা করতে দেওয়া হবে না, যতটুকু আমি শুনেছি সেটি আমি তুলে ধরছি। না, এইটি যদি আনফর্চুনেটলি যদি আপনি এরকম কেউ হয়ে থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার কেউ হয়ে থাকে, আপনাকে প্রিপারেশন নিতে হবে ফর সাচ অ্যান ইভেন্ট। আই নো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রিপেয়ার ফর সাচ অ্যান ইভেন্ট, এই ধরনের ইভেন্টের জন্য প্রিপারেশন নেওয়া সম্ভব না, কিন্তু মানসিক প্রস্তুতি থাকা দরকার। ওরকম পরিস্থিতি হলে কে আপনার দায়িত্বটা নিতে পারবেন, কে আপনার হয়ে একজন লয়ারের সাথে কথা বলবেন, আপনার ফ্যামিলি মেম্বারের কী হবে সেটি জেনে থাকা খুব দরকার। সো এই ছিল এখনকার মতো দ্য ভিউজ। আমি আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি যদি না করেন ইটস ওকে। আপনি যদি মনে করেন অন্য কারোর সহযোগিতা লাগবে, শেয়ার উইথ দেম। এবং বরাবরের মতো আপনাদের সমর্থন, সহানুভূতির জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।